রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলার পূর্বে পরিবেশ কত কন্ট্রোল করতেন তা কোনোদিন আপনি ভেবেছেন? আল্লাহর নবী একটা গাধার উপরে বসে আছেন, পিছনে মুআয ইবনে জাবাল বসে আছেন, মানে দুইজন এক গাধার উপরে, প্রাণীও ছোট, গায়ের সাথে লেগে আছে, পিছন দিকে গায়ের সাথে লেগে আছেন উনি। তো আল্লাহ নবী বলছেন মুআয, তো মুআয বলছেন লাবায়েক ওয়া সাদায়েক, জি আল্লাহর নবী প্রস্তুত, বলেন কি বলছেন। আল্লাহর নবী কিছু না বলে আবার বলছেন মুআয, তো মুআয বলছেন লাবায়েক ওয়া সাদায়েক, জি আল্লাহর নবী আমি প্রস্তুত, বলেন কি বলছেন। আল্লাহ রাসূল বলছেন মুআয, তো মুআয বলছেন লাবায়েক ওয়া সাদায়েক, আল্লাহ রাসূল প্রস্তুত, বলেন কি বলছেন। একজন সাহাবীকে এত কিছু বলা লাগবে একটা কথা বলার জন্য? আমার চেয়ে আপনার চেয়ে কয়েক কোটি গুণ উপরে মর্যাদা তার, আর তারা নবীকে মানার জন্য এত প্রস্তুত যে বলা লাগে না, বলা যে লাগে না তার প্রমাণ দেখবেন। আল্লাহর নবী জুতা পায়ে দিয়ে সালাত শুরু করেছেন, বুখারী মুসলিম। তো জিবরাইল এসে বললেন যে জুতা খুলেন, জুতাতে ময়লা আছে। তো আল্লাহর নবী জুতা খুলে দিয়েছেন। এখন সালাম ফিরার পরে সাহাবীগণকে দেখছেন যে তারাও খুলে দিয়েছে। তো আল্লাহ নবী বলছেন যে তোমরা জুতা খুলেছো কেন? তো সাহাবীগণ বলছেন আপনাকে দেখলাম সেই জন্য। আরে জিবরাইল আমাকে বললেন যে জুতা খুলে দেন, আপনার জুতায় ময়লা আছে, সেই জন্য আমি জুতা খুলে দিয়েছি, তো তোমরা খুললে কেন? বলে আপনাকে দেখলাম এই জন্য। বুঝাতে পারিনি হাদিস বুখারী মুসলিম মানে মেনে চলা, কথা বুঝাতে পারিনি মনে হয়, মেনে চলা। সাহাবীগণ নবীকে মেনে চলেন, তার বাস্তব একটা উদাহরণ দেখালাম, হাদিস বুখারী মুসলিম। এমন মেনে চলা লোককে তিনবার বলা লাগবে? প্রশ্নই আসে না, একবার বললেই যথেষ্ট। তারপরেও আল্লাহর নবী জায়গা বিশেষে এমন বলেছেন, যেমন 23 বছর জীবনে কোনো একদিন কোনো এক ওয়াক্ত সালাত সাহাবীর দিকে মুখ না করে কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। ওই যে দেখছি শয়তান দুইজনের ফাঁকা দিয়ে ঢুকছে ছাগলের বাচ্চার মতো, এইগুলি কথা না বলে জীবনে কোনো একদিন সালাত শুরু করেছেন, তা কেউ কোনোদিন প্রমাণ করতে পারবে না। কোনোদিন যদি প্রমাণ হয়ে যায় যে আল্লাহর নবী একদিন এইভাবে না বলে নামাজ শুরু করেছেন, এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর জীবনে কোনোদিন বক্তব্য দেব না। এই বাক্যটা কি নিয়ে যেতে পারবেন? কি বললাম আমি? এটা কি নিজে বলেন তো দেখি আমি কি বললাম। কেউ যদি প্রমাণ করতে পারে জীবনে কোনোদিন যে আল্লাহর নবী এইভাবে মুখ ঘুরিয়ে না বলে সালাত শুরু করে দিয়েছেন, এটা প্রমাণ হয়ে গেলে আমি আর কোনোদিন বক্তব্য দেব না। তাহলে কথাটা কি বললাম? যে প্রত্যেক নামাজের সময়, সালাতের সময় সাহাবীগণের মুখামুখি হয়ে কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে ফাঁকা বন্ধ করে দাঁড়ান, এই কথা বলার পরে সালাত শুরু করতেন না। বুঝাতে পারলাম না মনে হয়। আপনি যান কুমিল্লা শহরে, যেখানে সেখানে যান, একামাত শুরু হয়েছে তখন ও পাগড়ি পেঁচাচ্ছে, যেমন একামাতের শেষে তেমন আল্লাহু আকবার। জীবনে আপনি তাকে কোনোদিন দেখবেন না যে মুখামুখি হয়ে বলছেন যে কাতার সোজা করুন, ওর জীবনে কোনোদিন ঘটেনি। ওই দিকে মুখ করে আছে, কেবলার দিকে। আর আমি বললাম জীবনে কোনো একদিন যদি আল্লাহর নবী মুখামুখি না হয়ে এই কথা না বলে সালাত শুরু করে দিয়েছেন, একদিন যদি আপনার ইমামের মতো হয়ে নামাজ শুরু করে দিয়েছেন, এটা প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর জিন্দেগিতে কোনোদিন বক্তব্য দিব না। সারা পৃথিবীবাসীর সাথে চ্যালেঞ্জ করলাম। 3 ফুট দূরে তো বহু দূরের কথা। সারা পৃথিবীর মানুষ যদি 3 ফুট দূরে দাঁড়ায়
তবুও তা জায়েজ হবে না, বৈধ হওয়ার কোনো পথ নেই। 3 ফুট দূরে দাঁড়ানো যদি বৈধ করতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে, এসে বলতে হবে, পৃথিবীবাসী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলাম, এখন আপনারা 3 ফুট পর পর দাঁড়াতে পারেন। যেহেতু তিনি আর কোনোদিন আসবেন না, কিয়ামত পর্যন্ত এর বৈধতাও কোনোদিন হবে না। কাবা ঘরে যদি আজ থেকে আর কিয়ামত পর্যন্ত কোনোদিন পাশাপাশি না দাঁড়াই, তবু বৈধ হবে না। বৈধ করতে হলে আবার কাকে আসতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসতে হবে। এর নাম ইবাদত। ইবাদতের নাম তাওকিফি, জোকে তু যা আছে তাই। এর পরিবর্তন ঘটানোর ক্ষমতা মানুষের হাতে নেই। বুঝাতে পারলাম না? এর পরিবর্তন ঘটানোর ক্ষমতা মানুষের হাতে নেই, পৃথিবীর কোন মানুষের হাতে নেই। ওনাকে আবার আসতে হবে, তাহলে বলতে হবে। যেহেতু আসবেন না, আর পরিবর্তনও হবে না। এর নাম ইবাদত। ইবাদত মানে তাওকিফি, মানে যা আছে তাই, জোকে তু যা আছে তাই।